সিলেবাসের যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে থাকবো ভবিষ্যতে, সেটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান নিয়ে। দৈনন্দিন বিজ্ঞানের লেকচারগুলো আমি নেওয়ার চেষ্টা করব। তো দৈনন্দিন বিজ্ঞানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে আপনার ভৌত বিজ্ঞানে আমাদের সিলেবাসে 5 মার্ক দেওয়া আছে। আর কিছু কিছু টপিক আছে, যে টপিকগুলো আছে যেমন পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড ক্ষার লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ ইত্যাদি যে জিনিসগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের লেকচারগুলো বিভাজিত আছে, বিভিন্ন লেকচারগুলো বিভাজিত আছে, এটা ভৌত বিজ্ঞানের। তারপরে হচ্ছে এই যে জীববিজ্ঞানের থাকে 5 মার্ক থাকবে প্রিলিমিনারিতে, এবং আধুনিক বিজ্ঞান থেকে 5 মার্ক থাকবে। তো এই যে টপিকগুলো আবার এখানে একটু দেওয়া আছে সামারি করে, আপনারা সবাই জানেন বিষয়গুলো নিয়ে। আহ, এই বিষয়গুলো নিয়ে আসলে বলার কিছু নাই, সবার কাছেই সিলেবাসটা থাকবে। তো আর হচ্ছে ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোলের ক্লাসটাও আমি আপনাদের নিব, ভূগোলের কিছু কিছু ক্লাস হয়তো আমাকে নিব। স্যার, সিলেবাসের সিলেবাসটা কি পিডিএফ দেওয়া হবে? সিলেবাস ভাইয়া বুঝি নাই। এই স্লাইডটা কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, স্লাইড তো থাকবে আমাদের এখানে। আপনার প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা লেকচার রেকর্ডেড থাকবে। এটা আপনারা যে কোনো সময় রেকর্ড অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। তবে জুমের যেই বেনিফিটটা, সেই বেনিফিটটা কি, আমরা জুমে কি করি, জুমে ধরেন যে কোনো ক্লাস যখন আমরা নেই, তখন এই যে ইন্টারাকশন, এই যে কথা বলা, আপনার কোনো প্রশ্ন, এই যে আপনি এখন একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা কিন্তু আপনি যদি পরে দেখেন ক্লাসটা, তাহলে কিন্তু করতে পারবেন না। তো ফেসবুক লাইভে দেখা, ফেসবুক লাইভে আমরা কিভাবে প্রশ্ন করি, কমেন্ট করে প্রশ্ন করি, কারণ আমাদের কথা বলার স্কোপ নাই। জুমে সেই স্কোপটা আছে, কথা বলার স্কোপটা আছে। আপনাদের যে কোনো প্রবলেমগুলো যখন ক্লাস হবে, জুমের ক্লাসটা এই কারণে আমার ভালো লাগে, কারণ যখন জুমে আমরা ক্লাস নেই, কথা বলি, তখন একদম রেগুলার ক্লাসের মতো আমাদের ইন্টারাকশনটা হয়, রেগুলার লেকচারটা আমাদের সেরকম হয় আর কি। তো যেটা ফেসবুকে সম্ভব না। তো এটা আপনাদের যদিও রেকর্ডেড থাকবে, বাট আই স্ট্রংলি সাজেস্ট যে রেগুলার ক্লাসগুলো আমরা ওইভাবেই করব। ঠিক আছে, রেগুলার টাইম মতো করব, কারণ এতে আপনার উপকার হবে। আর যদি আপনি রেকর্ডেড দেখতে কোনো কারণে যদি বাই মিস্টেক আপনার ক্লাস করতে না পারেন, তখন সেক্ষেত্রে আপনি রেকর্ডেড ক্লাস দেখেন, কিন্তু চেষ্টা করবেন অবশ্যই রেগুলার ক্লাসগুলো দেখার জন্য। ঠিক আছে। তো ভূগোলেও হয়তোবা আমি ক্লাস নেব কিছু কিছু, যেমন হচ্ছে এই যে কোথায় কোথায় কোন কোন মার্ক থাকে, এটা আপনারা, এটা আসলে দেখানোর তেমন কিছু নাই, এটা আপনারা সিলেবাসটা জানেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় কি, হুবহু যেভাবে ডিভিশন দেয়া আছে যে এখানে 2 মার্ক বা আপনার হচ্ছে এখানে 5 মার্ক, এইভাবে কিন্তু সব সময় থাকে না। যেমন এখানে যেমন একটা এক্সাম্পল দেখি, আধুনিক বিজ্ঞানের কথা বলা আছে 5 মার্ক থাকবে, কিন্তু অনেক সময় দেখা যায় 6 মার্ক থাকতে পারে, 4 মার্কও থাকতে পারে, 3 মার্কও থাকতে পারে, অন্য পার্টে বেশি থাকতে পারে। এটা আসলে ওইভাবে স্ট্রংলি স্ট্রিক্টলি ফলো করা হয় না, সত্য কথা যেটা। তবে অন অ্যান এভারেজে অ্যাপ্রক্সিমেটলি এইভাবেই থাকে। ঠিক আছে। তো বিজ্ঞানের যেই হচ্ছে আমাদের যেই 15 মার্কটা থাকবে, যে দৈনন্দিন বিজ্ঞান, এটা এক নির্দিষ্ট সংখ্যক লেকচারে সবগুলো বিভাজিত থাকবে, যেহেতু আপনাদের 100টা ক্লাসের কথা বলা আছে, এর মধ্যে থাকবে ম্যাথ, থাকবে, সব ক্লাসই হবে আপনাদের। তো সেটা আপনারা পেয়ে যাবেন, যে কবে কোন ক্লাস হবে সবকিছুই পেয়ে যাবেন ঠিকঠাক মতো, সময় মতো পেয়ে যাবেন, লেকচার শিটও ইনশাল্লাহ সময় মতো পেয়ে যাবেন সবগুলো। তো আপনারা এখান থেকেও অনেক উপকৃত হবেন। তো সিলেবাস নিয়ে বা এই ধরনের বিষয় নিয়ে কোনো কথা আছে কি, আপনার দুজনের কেউ কিছু জানতে চান ভাইয়া? বলেন। সিলেবাস নিয়ে আর কারো কোনো বিষয়ে কিছু জানার আছে? আচ্ছা। তো এখানে একটা স্লাইড একটু রেডি করা হয়েছে, সেটা হচ্ছে যে আমার জীবন আমার লক্ষ্য। এখন আপনার জীবন আপনার লক্ষ্য, আমার জীবন আমার লক্ষ্য, এটা বিষয়টা আসলে এইটাই যে আপনি কোন ভাবে আগাবেন। আপনি যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা সেহেতু আপনাদের উদ্দেশ্য অবশ্যই বিসিএস 47 প্রিলিমিনারির জন্য যুক্ত হয়েছেন। তো যদি আপনাদের লক্ষ্য থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই স্ট্রংলি সেই অ্যাম্বিশনে এগিয়ে যাওয়া, স্ট্রংলি সেই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া। কারণ আপনি যখন কোনো লক্ষ্য নিয়ে আগান, সেটা যদি আপনার পথ থেকে বিচ্যুত হয়ে যান বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে দেখা যায় যে আজকের পরীক্ষা দেব না কালকে দেব, আজকের ক্লাসটা করলাম না কালকে ক্লাস করলাম, ভাই এইভাবে করলে কিন্তু কখনো লক্ষ্য অর্জন হবে না। এটা সত্য কথা। আপনার এখানে পরিশ্রমের কোনো বিকল্প নাই, দের ইজ নো শর্টকাট টু সাকসেস। এটা একদম একদম কেতাবি কথা, কিন্তু সত্য কথা, একদম খাঁটি সত্য কথা। দের ইজ নো শর্টকাট টু সাকসেস। আপনি আপনার একটা সার্টেইন পথ অবলম্বন করতেই হবে, সার্টেন বিষয় আপনাকে ফলো করতেই হবে, এবং যে বিষয়টা সেটা হচ্ছে কিছু পাইতে গেলে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। আপনার প্রস্তুতি পর্যাপ্ত পরিমাণে নিতে গেলে যেমন আপনাকে কিছু ঘুম স্যাক্রিফাইস করতে হবে, আপনার আড্ডা স্যাক্রিফাইস করতে হবে, আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই জিনিসটা পরে আপনি আজীবন সেই সাপোর্টটা পেয়ে যাবেন। এটা এখন স্যাক্রিফাইস করবেন, এটার বেনিফিটটা আপনি ইন ফিউচারে পাবেন। তো এইটাই কথা, হচ্ছে আপনার লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। তো কাজ যদি আপনি না করতে পারেন লক্ষ্য অর্জনের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই লক্ষ্যটাই ওটা হচ্ছে না। তাই না? লক্ষ্যটা অর্জন করতে গেলে লক্ষ্যের জন্য স্যাক্রিফাইস করতে হবে। তো এই যে
যেহেতু আমরা দুইজন আছি, আচ্ছা আপনারা তো প্রস্তুতি শুরু করেছেন মোটামুটি, এখন এই বিষয়গুলো বলার আগে আপনারা একটু বলেন আমাকে, একজন একটু শেয়ার করেন তো যে কিভাবে প্রস্তুতিটা নিচ্ছেন, কিভাবে আপনার প্রস্তুতিটা চলছে, কারণ আপনারা তো পড়াশোনা স্থগিত নাই, পড়াশোনা তো আছে। একটু বলেন তো যে কোনো একজন, এই যে ফরহাদ ভাই বলেন তো একটু। জি, আমি প্রস্তুতি নিচ্ছি। এখন আগের বছরের প্রশ্নগুলো আগে সলভ করার চেষ্টা করছি আর কি। আচ্ছা। সাথে কিভাবে? সাথে টপিক হুম। ভিত্তিক জব সলিউশন থেকে হচ্ছে আর কি। হুম, কিভাবে কিভাবে সলভ করছেন, কিভাবে পড়াশোনা করছেন? আগের বিগত সালে প্রশ্নগুলো পড়ছেন প্লাস অন্য কিছুও পড়ছেন, কিভাবে পড়ছেন? শুধু কি প্রশ্নের অ্যান্সার করছি করে বলতে, যাচ্ছেন? জি জি, আচ্ছা, এখানে এক কিছু বিষয় আছে। আর ফারুক ভাই আপনি কিভাবে করছেন, কিভাবে শুরু করেছেন? যে আমার তেমন প্রিপারেশন নাই, মানে আজকে হচ্ছে আমি কোচিং এর মাধ্যমে হচ্ছে ইয়ে করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রিপারেশন শুরু করে দেন, প্রিপারেশন যেহেতু সময় কম, সেহেতু আমাদের প্রিপারেশনের কোনো অল্টারনেট নাই। তো আগে যেটা আমার আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আগে বিগত সালের প্রশ্নগুলো ফলো করবেন, বিগত সালের প্রশ্নগুলোর সমাধান সবার আগে করবেন, এবং সেটা ইন ডেপথ অ্যানালাইসিস করবেন। ইন ডেপথ অ্যানালাইসিসটা কিভাবে? আপনার যে সালের প্রশ্নগুলো এসেছে সেই সালের প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা, এবং সালের প্রশ্নগুলোর যে অপশনগুলো এসেছে, যেটা সঠিক উত্তর সেটা সম্পর্কে তো জানবেনই, যে অপশনগুলো থাকলো বাকি তিনটে অপশন, সেই অপশনগুলো সম্পর্কেও আপনাদের একটু বেসিক ধারণা রাখতে হবে, বেসিক ধারণা, যাতে ওই অপশনগুলো থেকে যদি কোনো প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তরগুলো যাতে আপনারা দিতে পারেন। তো এটাই হচ্ছে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস। রিপিট প্রশ্ন বলতে আপনি হুবহু ওই প্রশ্নটা না রিপিট পেলেও অনেক সময় পাবেন, কিন্তু অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হুবহু প্রশ্নটা আসবে না। আপনার যেই অপশনগুলো থাকে, বাকি তিনটে অপশন আছে, সেই তিনটে অপশন থেকে দেখবেন যে আপনার প্রশ্ন রিপিট হয়েছে, যে যেটা ওই সময় অপশনে আছে সেটা সেই টাইপের প্রশ্ন আপনার চলে আসছে। তো রিপিট প্রশ্ন কমন পাওয়ার যে উপায়টা সেইটা এইটাই, যে আপনি অবশ্যই আপনার যে প্রিভিয়াস সালের প্রশ্নগুলো যেটা সঠিক উত্তর সেটা সম্পর্কে তো ধারণা রাখবেনই, তবে যেটা হচ্ছে অপশনগুলো আছে বাকি তিনটে অপশন, সেগুলো সম্পর্কেও আপনারা ধারণা করবেন। সেটা আপনি গুগলে সার্চ দিয়ে আপনি ইন্টারনেট থেকে নিতে পারেন, আপনি বই থেকে ওই টপিক নিয়ে পড়াশোনা করতে পারেন, যেভাবে খুশি, সমস্যা নেই। তো প্রশ্নগুলো আগে বোঝা জরুরি, প্রশ্নগুলোর সমাধান আগে জানা খুবই জরুরি। তো হাউ টু স্টাডি স্মার্ট, আপনি কিভাবে স্মার্টলি পড়বেন সেটাই বলছি। যে আপনার হাতে যেহেতু 4 মাস সময় আছে, ধরে নিচ্ছি মিনিমাম 4 মাস সময় আছে, বেশি হইতে পারে কম হবে না, যে ডিসেম্বরেও আমাদের আরো 8-9 দিন আছে, 7-8 দিন আছে। আর হচ্ছে আপনার আহ, জানুয়ারি থেকে এপ্রিল 4 মাস আছে। আর মেয়ের যে কোনো সময় বলেছে যে মেয়েতে হতে পারে, দ্যাট মিনস মেয়ের আগে হবে না, মেয়ের পরেই হবে, হয় মেয়েতে অথবা মেয়ের পরে জুনে হতে পারে, বাট আমরা ধরে নিচ্ছি মেয়েতে। তো 4 মাস সময়, তো হাউ টু স্টাডি স্মার্ট ওইটাই বললাম, যে আপনি যদি প্রথম একটা মাস আপনার প্রশ্নগুলো নিয়ে ভালোভাবে ধারণা নেন, প্রশ্নগুলো ডিটেলস ইন ডেপথ পড়েন। 1 মাস সময় দিতে বলছি আমি প্রশ্নতে। আপনার প্রশ্ন কিন্তু পড়তে 1 মাস লাগবে না, আপনি রিডিং করতে 7 দিনে বা 5 দিনে পড়ে শেষ করতে পারবেন। কিন্তু 1 মাস সময় নিচ্ছে কেন? ওই যে অপশনগুলো ভালোভাবে বুঝে ইন ডেপথে যদি পড়েন, এই প্রস্তুতিতে এইভাবে শুরু করেন, দেখবেন যে আপনার 50% প্রস্তুতি ডান হয়ে যাবে, শুধুমাত্র আপনার ভালোভাবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে। তো প্রশ্ন অ্যানালাইসিস ইজ এ মাস্ট, অ্যান্ড ইট ইজ দ্য কি টু স্টাডি স্মার্টলি। ঠিক আছে? তো স্মার্টলি স্টাডি করার জন্য আপনাকে আগে সালের প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা লাগবে, তারপরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। এখন নেক্সট কাজটা কি? প্রথম 1 মাস আপনারা কাজ করলেন সালের প্রশ্নগুলো নিয়ে, নেক্সট আপনার কাজ হচ্ছে সেই কি কি প্রশ্নগুলো এসেছে সেই টপিকগুলো ধরে ধরে আপনার ডিটেলস পড়া তখন। তাহলে আপনার পসিবিলিটি, সম্ভাবনা বেশি বেশি হয়ে গেল না, যে অনেক অপ্রয়োজনীয় জিনিস পড়া থেকে আপনারা বিরত থাকলেন। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে কি পড়বো সেটা জানার চেয়ে কি পড়ার প্রয়োজন নাই সেটা জানা বেশি গুরুত্বপূর্ণ। তো এইটাই হচ্ছে স্মার্টলি স্টাডি করার অন্যতম একটা উপায়। ঠিক আছে? তো দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কিত কোনো, ভূগোল পরিবেশ, এই দুইটা টপিক নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে, কিছু জানার আছে? এই দুইটা টপিক নিয়ে কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। নাই সামনে আগে। হ্যাঁ না। জি, আচ্ছা, ঠিক আছে। তো রেফারেন্স বই, আপনারা কি রেফারেন্স বই ফলো করবেন, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জিনিসটা আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি পাই, যে স্যার কি রেফারেন্স, সরি, কি রেফারেন্স বইটা ফলো করব। তো এক্ষেত্রে বলতে পারি আমি যে আপনার নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে, প্লাস হচ্ছে যে জেনারেল সায়েন্স বা ধরেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে বইগুলো আছে, এবং ভূগোল যে বইটা আছে, এই বইটা আপনারা ভালোভাবে একটু পড়েন, দাগিয়ে দাগিয়ে বইয়ের যে টপিকগুলো বিসিএস এর সিলেবাসে আছে সেইগুলো, অবশ্যই সবগুলো তো পুরো বই তো না, পুরো বই পড়ার প্রয়োজন নেই। বিসিএস এর যে টপিকগুলো আছে আপনারা সূচিপত্র দেখে আগে মার্ক করে নেন যে এই টপিক আছে, সেই টপিক ধরে ধরে আপনারা একটু পড়েন, দাগিয়ে দাগিয়ে পড়বেন অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তবে সেটার আগে অবশ্যই আপনাকে আমি বলছি, আগে প্রশ্ন প্রশ্ন পড়লে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা দাগাইতে হবে, কোন টাইপের জিনিসগুলো আসবে।
আর যে কোনো আপনি গাইড বই, আপনি MP3 পড়তে পারেন, প্রফেসরস পড়তে পারেন, ওরাকল পড়তে পারেন। এটা আপনার পড়ার স্টাইলের উপর ডিপেন্ড করবে যে কোন ধাঁচে পড়লে, এক একটা বইয়ে তথ্য উপস্থাপন করার এক এক ধরনের নিয়ম আছে, কোন ধাঁচে কোন উপস্থাপনা পদ্ধতিটা আপনার জন্য পারফেক্ট, আপনার ভালো লাগবে, আপনি সেটাতে হ্যাবিচুয়েটেড, সেটা আপনি একটু বই ঘাটাঘাটি করলেই দেখবেন যে এই বইটা আপনার ভালো লাগছে, আপনি সেই বইটা কেনেন। রেফারেন্স বই আমার দৃষ্টিকোণ থেকে একটাই যথেষ্ট, বেসিক বই সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, আর রেফারেন্স বই। তো এ বিষয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা। জি, জি না, জি না। আচ্ছা, ওকে। তো একজন BCS ক্যাডার হিসেবে আপনাদের প্রতি আমার পরামর্শ, পরামর্শ যেটা পরামর্শ আসলে দেওয়ার মতো অতটা অভিজ্ঞ আমি না, অতটাও সার্ভিসেও অতটা অভিজ্ঞ না, 3-4 বছর হচ্ছে, 4 বছর হচ্ছে মোটামুটি। আর প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে প্রস্তুতির একটা বিরাট বিশাল মানে খুব লং টার্ম একটা অভিজ্ঞতা আছে আমার, কারণ আমি পাঁচটা পরীক্ষা প্রিলিমিনারি আমি পাশ করেছিলাম টানা, আপনার 35 থেকে 40 পর্যন্ত। 38-এ ক্যাডার হওয়ার পর 40 আর রিটেন পরীক্ষা দেইনি। তো এক্ষেত্রে একটা আমার এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করলাম যে কি স্ট্র্যাটেজিটা কি, মানে একদম মেইন স্ট্র্যাটেজিটা, সেটা আপনাদেরকে বললাম, প্রশ্ন অ্যানালাইসিসের বিষয়টা। আর তারপরে ক্লাসে যখন যে বিষয়গুলো নিয়ে আসবে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে সাজেশন তো দিবই, কিভাবে আগাইলে আপনাদের সুবিধাটা বেশি হবে, কিভাবে আগাইলে আহ, দ্রুত, মানে আমি যেই প্রবলেমগুলো ফেস করছি বিভিন্ন ধাপে ধাপে প্রস্তুতির, চেষ্টা করব সেই প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরার, এবং আপনারা যাতে সেই প্রবলেম ফেস না করেন, স্মার্টলি আপনাদের সময়টা যাতে আপনারা ম্যানেজ করতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অপ্রয়োজনীয় জিনিস পড়ে বা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আলাপ করে চিন্তা করে সময় নষ্ট করি, সেই সময়গুলো বাঁচানোটা ইম্পর্টেন্ট। সুতরাং স্মার্টলি স্টাডি করা এটা মাস্ট একজন BCS, একজন টু বি BCS ক্যাডারের জন্য। কারণ আপনারা যদি BCS ক্যাডার হন, তাহলে আপনাদেরকে আপনার প্রফেশনাল লাইফেও স্মার্ট হতে হবে, প্রফেশনাল লাইফেও আপনাদের অনেক ডিসিশন নিতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। বস অনেক রকম হয় সার্ভিসে, তো এক্ষেত্রেও আপনার জব নেচারের উপরও ডিপেন্ড করবে আপনাকে কি ডিসিশন নিতে হবে। আপনার যদি পাবলিক পাবলিক এঙ্গেজমেন্টের জব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পাবলিক এঙ্গেজমেন্ট আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু ডিসিশন নিতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। তো সেটার জন্য স্মার্টলি BCS প্রস্তুতিটা হচ্ছে একদম প্রথম ধাপ, সুতরাং এটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে। তো এই মোটামুটি আজকে আপনাদের সাথে ছিল যে আমরা আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে, বিজ্ঞান এবং ভূগোলের ক্লাসগুলোতে আমি হয়তো অনেক ক্লাসে থাকবো, আরো স্যার আছেন তারাও থাকবেন। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আবার দেখা হবে। তো কিছু বলবেন শেষে, কিছু প্রশ্ন বা কিছু কোয়েরি বা কিছু জানার, কিছু ধারণা, কিছু শেয়ার করা যদি থাকে শেয়ার করেন। না স্যার, ধন্যবাদ, আপনার সাথে পরিচয় হয়ে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমরা এখানেই শেষ করি। আর ক্লাস যখন শুরু হবে আপনারা অবশ্যই রুটিন পেয়ে যাবেন, রুটিনে কখন কি ক্লাস এটা তো আপনারা জানবেনই, সেই হিসাবে আপনারা ইনশাল্লাহ ফলো করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।